ইউক্রেনের দোনেৎস্কে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটির কৌশলগত শহর চাসিভ ইয়ার দখলে নেয়ার দাবি করেছে রুশ সেনারা। পোকরভস্ক শহরেও চলছে সংঘাত। ইউক্রেনের দাবি তাদের বাহিনী শহরটির চারপাশে অন্তত 40টি রুশ আক্রমণ প্রতিহত করেছে। 24 ঘণ্টায় 160টিরও বেশি সম্মুখ যুদ্ধ হয়েছে বলে জানায় কিয়েভ। বৃহস্পতিবারও কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অনেকেই প্রাণ হারান। এ ঘটনার জেরে শুক্রবার রাজধানী জুড়ে আনুষ্ঠানিক শোক পালন করা হয়। ঘটনাস্থল পরিদর্শনে যান প্রেসিডেন্ট জেলেনস্কি। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এদিন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমাদের আহ্বান জানান জেলেনস্কি। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবারও যুদ্ধবিরতির বিষয়ে বৈঠকের প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে। বিশ্ব শক্তিগুলোর উচিত রাশিয়ার অর্থনীতি, বাজেট এগুলোকে টার্গেট করা। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মিত্র দেশগুলোর প্রতি ইউক্রেন কৃতজ্ঞ, কেননা তারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে। শুধু বিবৃতি নয়, কিয়েভ আবারও রাশিয়াকে কৌশলগত আলোচনার জন্য আহ্বান জানাচ্ছে। মস্কো কিয়েভ উত্তেজনার মধ্যেই রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যে চটে গিয়ে এ নির্দেশ দেন ট্রাম্প। মেদভেদেভের বক্তব্য উস্কানিমূলক উল্লেখ করে নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, পারমাণবিক সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করা হবে। আমাদের সেটা করতেই হতো, সাবধান থাকতে হচ্ছে। আমি এটি করেছি আমাদের লোকজনের নিরাপত্তার কথা ভেবেই। সাবেক এক রুশ প্রেসিডেন্টের পক্ষ থেকে হুমকি এসেছিল, আমাদের মানুষদের রক্ষা করব। এর আগে রাশিয়ার স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেন সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ। রাইসা জান্নাত, সময় সংবাদ।